র্যাবকে বিলুপ্ত করা উচিত। বিকজ এর বিরুদ্ধে যে এত অভিযোগ, এটা তো ইন্টারন্যাশনালি এখন একটা খারাপ শব্দ হয়ে গেছে র্যাব। যে র্যাব মানেই বলছে বাংলাদেশ একটা মানবাধিকার লঙ্ঘনকে একটা সংস্থা। যেভাবে বিডিআরকে আপনার নাম চেঞ্জ করে পোশাক পরিবর্তন করা হয়েছে না, বাস্তব কথা হচ্ছে আমার ব্যক্তিগত কনসার্ন থেকে র্যাবকে এখন বিলুপ্ত করা উচিত। যে আমেরিকা এখন এই সরকারের মানে ডিপ্লোমেসির ভাষায় যে একটা কোয়াইট ডিপ্লোমেসি, একটা ওপেন ডিপ্লোমেসি, ওপেন ডিপ্লোমেসি বলছে সারা বিশ্বকে যে বাংলাদেশের এই গণতন্ত্র বিরোধী মানবতা বিরোধী সরকারকে তারা সমর্থন করছে না। আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমি সতর্ক করতে চাই আপনাদেরকে, আজকে বলতে চাই এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে এই জালেমদের জুলুমে আমাদেরকে আরো নিষ্পেষিত হতে হবে। সরকারকে আমরা বলতে চাই যে আপনাদেরকে বিদায় নিতে হবে, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এখন কবে এবং কিভাবে যাবেন সেটা আপনাদের কর্মের মধ্যে দিয়ে নির্ধারিত হবে। আজকে নির্বাচন কমিশন নিয়ে যে আইন হচ্ছে, কি একটা ফাইজলামি দেখেন, যে ইয়ারকির একটা সীমা থাকে, যে তারা গত দুটো সার্চ কমিটি করেছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এইরকম একটা আইন করতেছে যে চিফ জাস্টিস মনোনীত অ্যাপিল ডিভিশনের একজন জাজ, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক, রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে সংসদটা আছে ঘোড়ার ডিমের জন্য না ঘাস কাটতে, গরুর ঘাস কাটতে সংসদ? সংসদের কাজটা কি? এইভাবে নিরপরাধ মানুষগুলোকে মাসের পর মাস জেল খাটাচ্ছেন। মোদী বিরোধী আন্দোলন গেছে মারছে, আমাদের 3জন ছাত্র নেতা এখনো জেলে আছে। মানবাধিকার লঙ্ঘনের কথা বলবেন, আমরা বলছি তদন্ত করো। শাহবাগে আমাদের ছাত্রদেরকে চোখে কাঁচামরিচ দিয়েছে, সিলেট থেকে আমাদের আরো কয়েকজনকে বাসা থেকে যাদেরকে তুলে নিয়েছে তাদেরকে মুস্তাকের মতো তাদের যৌনাঙ্গে কারেন্টের শক দিয়েছে। এই কথা তো আমরা বলছি, কিন্তু তাতে কি হয়েছে? কাজ হচ্ছে না। তো এখন আমেরিকা বলছে, যেটা আপাও বলেছে, আশাবাদী হয়েছেন, আপনাদেরকেও সেই পরিস্থিতি বুঝতে হবে যে আমেরিকা এখন এই সরকারের মানে ডিপ্লোমেসির ভাষায় যে একটা কোয়াইট ডিপ্লোমেসি, একটা ওপেন ডিপ্লোমেসি, ওপেন ডিপ্লোমেসি বলছে সারা বিশ্বকে যে বাংলাদেশের এই গণতন্ত্র বিরোধী মানবতা বিরোধী সরকারকে তারা সমর্থন করছে না। কিন্তু আমরা জনগণ যদি মানে বাস্তব কথা হচ্ছে এখন কম্বলের নিচে মুড়ো দিয়ে খালি স্বপ্নে দেখি যে আমেরিকা এবার একটা কিছু কইরা ফেলাইলো, তাহলে কিচ্ছু হবে না। সিম্পল কথা, কিচ্ছু হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, যারা ভারতে বিজেপি ক্ষমতা আসার পরে ভেবেছিলেন যে কাজ হয়ে গেছে, আওয়ামী লীগের যে পারিবারিক ভালো রিলেশন ছিল কংগ্রেসের সাথে, এইবার বিজেপি আসছে, এইবার আর আওয়ামী লীগকে কিন্তু ক্ষমতা রাখা যাবে না। যারা এদিকে খুব অতি উৎসাহী ছিলেন তারা উৎসাহী হয়েছেন, ঘুরছেন, আর আওয়ামী লীগ তলে তলে কাজ করে নিয়েছে, বিজেপির সাথে সম্পর্কটাকে কিন্তু মানে মেরামত করেছেন। তো আজকে আমেরিকা স্টেপ নিয়েছে, কিন্তু আমরা জনগণ এই দেশের আমরা কি স্টেপ নিয়েছি? আমরা কি রাজনৈতিক দলগুলো রাস্তায় দাঁড়িয়ে আমরা বলছি যে এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত তাদের বিচার করতে হবে, তদন্ত করো, তাদেরকে চাকরিচ্যুত করো? কারণ খুনিরা কখনোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারে না। আমরা কিন্তু বলছি না, আমরা খুঁজছি কি মার্কিন সাম্রাজ্যবাদ এই সেই। আরে ভাই, নিজেদের বাঁচা মারার একটা প্রশ্ন, অস্তিত্বের লড়াই। 18 এবং 14 সালের 6 জন মানুষ 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে, এরকম একটা নির্বাচন করেছে। 18 সালে 8 জন মানুষ ডিসাইড করেছে যে তারা এই গভর্নমেন্টকে ক্ষমতা রাখবে। 6 জন মানুষ 14 সালে আর 18 সালে 18 জন মানুষ 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে তামাশা করবে, আর আমরা মেনে নিচ্ছি। সারোয়ার ভাই বলেছেন, তারপরে আমাদের জায়েদ ভাই বলেছেন, জিও পলিটিক্যাল জায়গা থেকে, আন্তর্জাতিক কনসার্নের জায়গা থেকে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমি সতর্ক করতে চাই আপনাদেরকে, আজকে বলতে চাই এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে এই জালেমদের জুলুমে আমাদেরকে আরো নিষ্পেষিত হতে হবে। আপনাদেরকে বলবো, যখন সময় আসবে কিছু দেখতে পাবেন, সর্বোচ্চটুকু নিয়ে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের আমসামিন ভাই সহ আরো অনেকে বলছেন, আমরা একজনকে টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য এই লড়াই সংগ্রাম করছি না। আমরা এই দেশকে গড়তে চাই। 50 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এখন পর্যন্ত গড়া হয় নাই। আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই, আমরা একটা স্বাধীন জুডিশিয়ারি চাই, আমরা স্বাধীন গণমাধ্যম চাই, আমরা এই দেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার চাই। সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের এই রাজনীতি, আমাদের এই লড়াই সংগ্রাম। আজকে নির্বাচন কমিশন নিয়ে যে আইন হচ্ছে, কি একটা ফাইজলামি দেখেন, যে ইয়ারকির একটা সীমা থাকে, যে তারা গত দুটো সার্চ কমিটি করেছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এইরকম একটা আইন করতেছে যে
চিফ জাস্টিস মনোনীত অ্যাপিল ডিভিশনের একজন জাজ, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক, রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে সংসদটা আছে ঘোড়ার ডিমের জন্য না ঘাস কাটতে, গরুর ঘাস কাটতে সংসদ? সংসদের কাজটা কি? আপনার সুশাসনের জন্য নাগরিক সুজন একটা ড্রাফট আইন দিয়েছিল, চমৎকার একটা আইনের কনসেপ্ট। আমি মনে করি যে পার্লামেন্টের প্রধান প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের 3 জন সাংসদ, 2 জন বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি, এইভাবে এটা একটা পার্টিসিপেশন থাকে, যে পার্লামেন্টের পার্টিসিপেশন আছে। আজকে যে পাকিস্তান বলে আমরা গালি দিই, সেই দেশের নির্বাচন কমিশন আইন যদি প্রক্রিয়া দেখেন, চমৎকার। সরকার এবং বিরোধী দলের সমঝোতা ছাড়া নির্বাচন কমিশন নিয়োগ পায় না। ভারতের কথা দেখেন, আমাদের প্রতিবেশী নিকটবর্তী দেশ, প্রেসিডেন্ট নিয়োগ দেয়, কোনো বিতর্ক হয় না, আর বিতর্কিত ব্যক্তিকে প্রেসিডেন্ট নিয়োগ দেয় না। শ্রীলঙ্কার কথা দেখেন, অথচ আমরা একটা আইন করছি, একটা ফাইজলামির আইন, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, যা ইচ্ছা তাই করছে। তো সরকারকে আমরা বলতে চাই যে আপনাদেরকে বিদায় নিতে হবে, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এখন কবে এবং কিভাবে যাবেন সেটা আপনাদের কর্মের মধ্যে দিয়ে নির্ধারিত হবে। যদি আপনারা ভালোই ভালো যেতে চান, তাহলে বলবো সংখ্যাগরিষ্ঠতা আপনাদের আছে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ভালো কিছু করে যান, সুন্দরভাবে সবার মতামত নিয়ে একটা আইন করেন, যেন আপনারা বিরোধী দলে গেলেও আপনাদের মূল্যায়ন থাকে, আপনারা যেন এরকম আপনাদেরকে রেখে বিনা ভোটে নির্বাচন করতে না পারে। এবং আমাদের যে কনসার্ন, ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে এই যে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবকে বিলুপ্ত করা উচিত। বিকজ এর বিরুদ্ধে যে এত অভিযোগ, এটা তো ইন্টারন্যাশনালি এখন একটা খারাপ শব্দ হয়ে গেছে র্যাব। যে র্যাব মানেই বলছে বাংলাদেশ একটা মানবাধিকার লঙ্ঘনকে একটা সংস্থা। যেভাবে বিডিআরকে আপনার নাম চেঞ্জ করে পোশাক পরিবর্তন করা হয়েছে না, বাস্তব কথা হচ্ছে আমার ব্যক্তিগত কনসার্ন থেকে র্যাবকে এখন বিলুপ্ত করা উচিত, বা এটাকে অন্য নামে ডাইভার্ট করতে হবে। আদারওয়াইজ আমরা আরো সমস্যার সম্মুখীন হব। এই যে 12টি মানবাধিকার সংস্থা যে জাতিসংঘে র্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়েছে, র্যাব তো নিষিদ্ধ হবে যেহেতু তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ, কিন্তু এখানেই সমাপ্ত নয়। ওভারঅল পিস কিপিং মিশনে এর একটা কিন্তু প্রভাব পড়বে। তো তাহলে পিস কিপিং মিশনে প্রভাব পড়লে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমরা, আমার দেশের সামরিক ভাইরা, যারা বৈধভাবে একটা ইনকাম করার রাস্তা ছিল। তো আমি আরেকটা বলবো আমাদের সামরিক ভাই বোনদেরকেও, আপনাদের একটু কনসার্ন থাকা উচিত। কেন একটা কর্তৃত্ববাদী সরকারকে প্রশ্রয় দিতে গিয়ে টেকাতে গিয়ে আপনাদের এই বৈধ পন্থাটা নষ্ট হয়ে যাবে। ডিসি সম্মেলন হয়েছে, ডিসিদেরও বলা উচিত যে এই আপনাদেরকে সরি, এতদিন আমরা প্রোটেক্ট করেছি, আর আমরা পারছি না। দেশের জন্য, মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা আল্লাহর হস্তে বিদায় নেন। ডিসিদের এটা বলা উচিত। প্রশাসনকে বলবো, আপনারা মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করেন, আবহাওয়া বুঝতে চেষ্টা করেন। এতদিন যা করেছেন আমরা ক্ষমা করে দিয়েছি, এখন জনগণের জন্য কাজ করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর।